রংপুর বলেন বিভিন্ন জায়গায় এই বর্জ্য ব্যবস্থার খবর নিয়েছেন এবং আমরা যেটা লাস্টলি করেছি আমরা একটা নীতিমালা আমাদের আইন বিভাগের মাধ্যমে অ্যাপ্রুভ করেছি। ওই অ্যাপ্রুভ নীতিমালার ভিতরে আমরা টেন্ডার কল করেছি, পেপারে বিজ্ঞপ্তি দিয়ে সবাই শিডিউল কিনেছে। 41টা ওয়ার্ডের জন্য 192টা শিডিউল বিক্রি হয়েছে। এখন কিছু ওয়ার্ড আছে বড়, কিছু ওয়ার্ড আছে ছোট। এখানের মধ্যে 4-5টা ওয়ার্ডে সিঙ্গেল বিডার, একজনই শিডিউল কিনছে। যে সিঙ্গেল শিডিউল কিনছে সে ওই ওয়ার্ডেরই আমি দিতে বাধ্য হব। এখন এখানে আপনারা পত্রিকায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার একটা প্রশ্ন এনেছেন। অভিজ্ঞ যারা ছিল তারা কিন্তু আগের থেকে নিজেরা করতো এবং বর্তমানে আমাদের নির্দিষ্ট জায়গা থেকে কালেক্ট করে আমাদের ল্যান্ডফিলে দিতে পারবো। সেকেন্ড থিং, একটা কথা বলা হয়েছে দলীয় নিয়োগের ব্যাপারে, যে এখানে দলীয় নিয়োগ হচ্ছে। আমার এখানে যেটা টেন্ডারে যারা শিডিউল কিনবে, হইতে পারে সে দলীয়, হইতে পারে সে নির্দলীয়। যে টেন্ডার শিডিউল কিনবে তাকে আমরা যেটা করেছি, প্রথমত তাদের আমরা কয়েকটা জিনিস মেইন, যেটা কমিটি, আমাদের 5 জনের একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা তাদের সক্ষমতা যাচাই করছি। তাদের কি পরিমাণ ভ্যান আছে, তাদের কি পরিমাণ শ্রমিক নিয়োগ হবে, তাদের কি পরিমাণ বেতন হবে শ্রমিকের, তাদের কয়টা টমটম নিয়োগ হবে এবং সে এলাকা থেকে কত টাকা উত্তোলন করতে পারবে। এই যার ফলে আমার এখন প্রচুর শ্রমিক স্বল্পতা দেখা দিয়েছে। এখন আপনাদের প্রশ্ন অনেক সময় আমার কাছে ফোনে আসে যে আপনাদের বহু আগে এটা নিশ্চয় মেয়র আজম নাসির সাহেবের সময় হয়েছিল, ডোর টু ডোর প্রকল্পের আন্ডারে প্রায় 1500 থেকে 2000 শ্রমিক নিয়োগ হয়েছিল, যে এটা ময়লা কালেকশনের। অ্যাকচুয়ালি ওই সময় ময়লা কালেকশনের জন্য এটা হয় না, এটা শ্রমিক দিয়ে ড্রেন, আমাদের রাস্তাঘাট, বিভিন্ন খাল, যেসব জায়গায় টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এসটিএস আছে, ওইসব জায়গা পরিষ্কার রাখার জন্য এই শ্রমিকগুলো নিয়োগ হয়েছে। বাসার থেকে শ্রমিক, বাসার ময়লা আনার মতো ওই শ্রমিক আমার এই মুহূর্তে নাই। যদি আমি ওই সেবাটা দিতে চাই, এটার জন্য আমার আরও সময় লাগবে। আমাদের কর্পোরেশনের আর্থিক প্রচুর সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া বাসার থেকে, কর্পোরেশনের পক্ষে সকল বাসার থেকে ময়লা আনা সম্ভব না। এবং আপনারা যদি বিদেশেও দেখেন, প্রতিটা বাড়ির, ওরা যদি কোনো কমিউনিটির আন্ডারে এই পদ্ধতি চালু না থাকে, তাহলে ওরা নিজেরাই তার উপরে নিচে উপরে যায়, আবার এটাকে পেলোডার দিয়ে কাটা হচ্ছে, লেভেল করা হচ্ছে। ওয়ার ইজ মাই ইকুইপমেন্ট? এই যে টাকার কথা আমরা শুনলাম, ওয়ার ইজ দ্য ইকুইপমেন্টস? আমার কাছে কোনো ইকুইপমেন্ট নাই। আমি পুরনো ইকুইপমেন্ট, মাননীয় মেয়র মহোদয় সব জায়গা থেকে টাকা কর্তন করে হলো পরিচ্ছন্নতার জায়গায় উনি বলছে আপনার ইকুইপমেন্ট যত টাকা লাগে সচল করুন। এই যে ড্রেনগুলা, আমরা কিছুদিন আগে অনেকগুলা ড্রেন একসাথে প্রায় 240টা 38টা ড্রেন পরিষ্কার করছি। রিসেন্টলি আবার আমি মাননীয় মেয়র মহোদয়কে রিকোয়েস্ট করছি, উনি সাথে সাথেই বলেছেন যে টাকা লাগে আপনি ইমিডিয়েট আবার ড্রেনগুলো পরিষ্কার করেন, যেহেতু এই যে কয়দিন বৃষ্টি হয়েছে এগুলোতে আবার ড্রেনগুলা, পাহাড়ের বালি, এই যে আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলে, রাস্তাঘাটে ওয়াসা কাজ করতেছে, সিডিএ কাজ করতেছে। দেখেন আপনি এই যে লালখান বাজার আগ্রাবাদ বিশাল মাটির পাহাড় হয়ে গেছে, এই কাজগুলো শেষ হচ্ছে না। এই মাটিগুলো কই যাচ্ছে? বৃষ্টিতে আমার ড্রেনে যাচ্ছে। এছাড়া আপনাদেরকে আমি জলজন্ত প্রমাণ দিলাম, এই যে বিভিন্ন ড্রেন, খাল, নালার মধ্যে বেডশিট, আপনার এই যে আপনার বিছনা, টিভির বাক্স, বেড, বালিশ, কাঁথা